তার মধ্যে হয়ে গেছে বড় গন্ডগোল। আচ্ছা 400 হয়েছে, 350 600 700 হবে, 750 200 ঢেকায় দাও দিচ্ছে, ঢেকায় দাও। ইয়ে মাই গড, আরে তোমার আবার লাগবে। টাটা, আবার যেন দেখা পাই। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে, আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি, আর ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে আমরা সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেটাই বাড়িতে যা যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে হালকাতা করতে যাব, সেই সব কিছু শেয়ার করব। তো চলো আজকে সকালবেলা কি কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদেরকে জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, মামাম রান্নাঘরে রয়েছে, চা করছে, তো চলো ওখানে যাই। আজকে পয়লা বৈশাখ, আমাদের বাংলার নববর্ষ। তো সবাইকে, বড়দেরকে নববর্ষের প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে। তো তুমি এখন যা কাজ করছো করো, আমাকে আর জ্বালিও না, আমি উঠেছি, এখন আর ভালো লাগছে না। তো চলো দেখি মামাম কি করছে। কি করছো? এই যে সোনার চা করলাম। আচ্ছা, আজকে কি খাবো আমরা? আমরা সকালবেলা খাবো দই খই, হ্যাঁ, আর আমিত্তি, হ্যাঁ, আর দুপুরবেলা মাছের মাথার ডাল আর মশলা দিয়ে বেগুন ভাজা, আর হচ্ছে বোয়াল মাছ বা চিতল মাছ, যা হোক একটা না কিছু। মটন হবে। মটন করবি? হ্যাঁ। ওহো, আমি তো সেই সকালবেলা ভেবেছি মাছটা করবি, মাছ। আচ্ছা, মটন হবে। তাহলে মটন কি হান্ডি মটন? দেখি কি করি। আচ্ছা। তাহলে করবো হান্ডি মটন। আচ্ছা ঠিক আছে, হান্ডি কর, এমনি কর, যাই কর কর। ঠিক আছে। চাটনি, তার সঙ্গে চাটনি, চার সাথে চাটনি হবে। তো চলো বাজারে যাই এখন, মাম যাক খাওয়াতে। তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। এই দেখো, তোমরা এত কিছু খাচ্ছ, এত কিছু খাওয়া দাওয়ার ফিরিস্তি দিলে, কিন্তু পয়লা বৈশাখে কিন্তু এসব খায় না। এই দেখো, পয়লা বৈশাখে এখানে দেখিয়ে দিচ্ছে পান্তা ভাত, এইসব খায়, মানে পান্তা ভাত, তারপরে তোমার এই ডাল টাল, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এইসব খায়, এসব দেখাচ্ছে পয়লা বৈশাখে, বুঝতে পারলে? আরে পয়লা না, বৈশাখ কি না, আমি বলছি শোনো, ওই যে একজনের লোক আছে, ওনারা এই শীতল ষষ্ঠীও করে, পান্তা ভাতটা কালকেও করে রেখেছে, সব খাবার দাবার, আজকে ওনারা ওটাই খাবেন, ওটাই ওনাদের নিয়ম। এইটা একটা নিয়মের খাওয়া, এটা যে তারা পয়লা বৈশাখ বলেই খাচ্ছে তা না। পয়লা বৈশাখের দিন, এই দিনটা তো ওনারা খায় সমস্ত এরকম। আচ্ছা কিছু আচ্ছা মানুষ আছেন যাদের ব্যাপার, তারা পয়লা দিন এসব খায়। আচ্ছা। হ্যাঁ, ওই তো জানিস না, তাই বলছি। হ্যাঁ, তাই আমিও ভাবছি। না না না, এটা একদম লোকে খায়। তার মধ্যে আমরা গুগলে দিয়ে দিয়েছে, বলো। না, ঠিক আছে, এটা সবার জন্য না। চলো তুমি খেয়ে নাও। চলে আয়। বাজারে বেরিয়ে প্রথমে মায়ের কাছে চলে আসলাম। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাজার কালীবাড়ি। প্রতি বছরই এই দিনটা আমরা মায়ের কাছে পুজো দিই, তাই ও সকালবেলা এসে পুজোটা দিয়ে গেছে, আর আমি এখন এসে মাকে প্রণাম করে গেলাম। খুব সুন্দর সাজিয়েছিল মাকে। তারপরে সোজা চলে গেলাম বাজারে। বাজারে প্রথমেই আগে মাছের বাজারে চলে গেলাম, কেননা মাছের বাজারে প্রচুর ভিড় হয়, সেই জন্য প্রথমে মাছের বাজার ওখান থেকে মাছের মাথা নিলাম, কাতলা মাছের মাথা নিলাম, তারপরে একটা বেগুন কিনলাম, আর মটন কিনলাম, আর টমেটো, মানে চাটনির জন্য টমেটো কিনলাম, আর বাড়িতে সব কিছুই রয়েছে, টুকটাক সব রয়েছে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে সাজু কাকার চালের দোকান, এখান থেকেই আমরা আজকে চালটা নেব, আবার বিকেলেও আসবো হালখাতা করতে। চলো এখন বাড়ি যাই, আমার বাজার হয়ে গেছে। কি কি নিয়েছো মামা? আমি হচ্ছি খই নিয়েছি, আর কাজু কিশমিশ, হ্যাঁ। কাজুটা একটু কুচিয়ে নিয়েছি এবং টুকরো করে, আর ঘি নিয়েছি, পাটালি গুড়, আর এখানে দই। এবার এটা দিয়ে সব কিছু দিয়ে মাখবো। করে দাও। তোমরা এইভাবে একবার মেখে খেয়ে দেখো, সত্যি তোমাদের ভালো লাগবে, কোনো স্টেপ কিন্তু মিস করবে না। ঘিতেও একটা সুন্দর স্বাদ আসে, এবং কাজু বাদাম কিশমিশেও কিন্তু আরেকটা স্বাদ আসে। তো করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস ব্যাস, তোমরা সকালবেলা কি শুরু করেছো? এই তো পয়লা বৈশাখ, শুভ দিন, দই শুভ, খই শুভ। এটাই হেভি ফুড হয়ে যাবে। লুচি তরকারি খেতে হবে এমন কোনো তো কথা নেই, এটা আমাদের বাঙালিদের নিজস্ব খাবার, ঠিক আছে? কোনো খাবার? আর যা পড়লো তুইও খাবি। হ্যাঁ,
ওই তো লাগলে একটু জল দিতে হবে, একটু লাগছে, লাগলে জল দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাদের জানিও তোমাদের কেমন লাগছে দেখতে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা এটা তুই খাবো। হ্যাঁ হ্যাঁ, তোদের বাড়িতে দিলাম, আমাদের আমার চামচ লাগবে না। কেমন আছে? দাঁড়াও আমি খেয়ে দেখি। ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধ করেছো? আর কাজু কিশমিশ মুখে পড়ছে, দারুণ লাগবে। দারুণ লাগবে। দই চিড়ে আমার খাওয়া কমপ্লিট, ওরাও খেয়ে নিয়েছে। সরি, চিড়ে না, খই। আর এদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি, প্রথমেই চাটনিটা করে নেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমি মাংসটা ধুয়ে রেখেছি, মটন। আর এখানে হচ্ছে মাছের মাথাটা এবার ধুয়ে নেব। এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মটনটা আগে সিটি দিয়ে নেব। তার মধ্যে হয়ে গেছে বড় গন্ডগোল। আজকে পয়লা বৈশাখ, আজকেই আমাদের মটরটা যেতে হলো। মটরের পুরো কম্প্রেসার পুরো পুড়ে গেছে, মানে কয়েলটা পুরো পুড়ে গেছে। তাই এখন প্রায় 2-3-4 দিন তো লাগবেই। তো এখন নিয়ে যাবে, এখন জল ঢল কিচ্ছু নেই, আছে মটরে ট্যাঙ্কিতে যতটা আছে সেটুকুনি। আর দুটো খাবার জলও নিয়ে আসছে। দেখা যাক এখন কি করে, এভাবেই কাটাতে হবে আজকে, কিছু করার নেই। হ্যাঁ বলো কি? আমরা যাবো সবাই মিলে একটা মাংস বানাতে আনন্দ করবো। হ্যাঁ চলে আসো, চলে আসো। ওই ইয়ে তাহলে পুজো টুজো সব হয়ে গেছে? হ্যাঁ, সব করে তো আসলাম। আর নতুন জামা পরেছো? এটা তোর মা দিয়েছে যেটা। হ্যাঁ, ভালো লাগছে কিন্তু দেখ, বেশ। আমার খুব ভালো পছন্দ হয়েছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়েছে তো বললাম। আচ্ছা দেখি পা দেখি। নাও দাও, হুম। পয়লা বৈশাখ দাঁড়াও। হুম। শুভ হোক, ভালো হোক, বছর ভালো যাক, সব সব বছর ভালো যাক। সব আনন্দ থাকো। ঠিক আছে, চলো, আমার রান্না বান্না এখনো হ্যাঁ। হয়নি, করে নি পুরোটা। কি ব্যাপার গো, খিদে টিদে পায় না নাকি? আরে হ্যাঁ, কি হ্যাঁ? দাঁড়া, প্রেশারটা খুললেই আমি ও দেখাবো। বাবা, তুমি এখন আলুই দাওনি? আলু সিদ্ধ হয়ে গেছে তো, চলো ওখানে মা ওই দেখিয়ে দি মা কি রান্না হয়েছে আজকে, চলো। কি দেখাবা? এই যে সব এখানে, খুলে খুলে সব রেখে দিয়েছো? হ্যাঁ ভাত, বাহ। আর এখানে আছে চাটনি, চাটনি তো সকালেই বাহ। করেছি। আর এটা মাছের মাথা দিয়ে ডাল, আচ্ছা। আর তো বেগুন ভাজা, আর বাহ। ওই পেঁয়াজ। আর মাংসটা এখনো নামাইনি, প্রেশারে রয়েছে, 5-6টা সিটি দেওয়া হয়ে গেছে, এবার নামাবো। আজকে বাইরে আমরা কিন্তু খাবো না, ওকে, একটু তাড়াতাড়ি, আর আজকে পাচ্ছি ঘরে না। খাবো। প্রচন্ড গরম, একটু এসিতে বসে একটু শান্তিতে খাবো, ঠিক আছে? চলো চলো দেখি। দাঁড়াও, আমার একটা গেছে। মটন হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। গন্ধটা বেকায়দা বেরিয়েছে, বেকায়দা। ইয়ে মাই গড, ভাই সিরিয়াসলি বলছি, গন্ধটা পেয়ে আসলে আমার দুর্ধর্ষ লাগছে দেখতে। OMG, এগুলো কি দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। চলো হয়ে গেছে, এবার দিয়ে তো দিই। কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগছে, আর তোমরা বাড়িতে কে কি খাচ্ছ আজকে নববর্ষের দিনে সেটাও জানিও। আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কি তাই তো? একদম। ঠিক আছে। বাবা, এত সম্বার লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, এই, এই নাও। হ্যাঁ দাঁড়া বলো। দাঁড়া দাঁড়া, বলো। তুই একটা কাঁচা থালা আজকে নামাতে পারলি না? না, আমার গন্ধ লাগে, দাও। আমরা জমিদার, ও তো জমিদার না, ওই জন্য না, আমার গন্ধ লাগে, গন্ধ লাগে। এ কি কথা বল? তাই জন্য এখন সুন্দর একটা সাদা প্লেট। ব্যাঙের মাথা সাদা প্লেট আচ্ছা, তোমাকে বেগুন ভাজা দিয়ে দিই। আমাকে তো দে 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 দিয়ে দাও। হ্যাঁ, দে দাও। নাও, ডাল দিয়ে এবার। দাও, দাও, দাও। ওই জন্য বলছিলাম বারবার দিবি, বাটি নিয়ে, বাটি দিয়ে দিবি। মাথাটা কাতলার না? সাবধানে দিস বাটি। আমরা বেরিয়ে পড়েছি হালকাতা করতে, ফার্স্টেই পেয়ে গেছি। সাজু কাকার দোকানে গেছিলাম, এই মধ্যমগ্রাম কালীবাড়ির এখান থেকে বেরালাম, স্টেশনের এখান থেকে। তো এখন চৌমাথায় যাব, তো চলো। এই দোকানেও আমরা হালখাতা করতে এসেছিলাম। এরপরে যাব আরেকটা সোনার দোকানে।
রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, প্রায় আধ ঘন্টার উপর আমরা জ্যামের মধ্যে ফেসেছিলাম। ওদিকে পিয়াদিরা চলে এসেছে বাড়িতে, তাই জন্য প্রচণ্ড যাওয়া তাড়াহুড়ো পড়ে গেছে আমাদের। পিয়াদিরা এসে গেছে, এই যে সবাই বসে আছে এখন, আর ওই যে আর এই যে হ্যালো করে দাও। তো চলো আমরা একটু আড্ডা ঠাড্ডা মারি। মুখে না তুমি একটু এক্সপ্রেশন দিয়ে দাও, তুমি টাটা, আবার যেন দেখা পাই। টাটা। সব ব্লগ ওকে বাই টাটা টাটা, টাটা। হ্যাঁ সাবধানে। তো ওরা চলে গেল, তো আমরাও এখানে ব্লগটা শেষ করছি, কারণ বাড়ির ঘরে আজকে কিছু খাওয়া দাওয়া করবো না, মোগলাই টোগলাই খেলাম, আজকে কিছু খাওয়া দাওয়া করবো না। ও রুটি খাবে আর মামাম একটু মুড়ি খাবে আর মিষ্টি খাবে। তো চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।